আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরও একটি ড্রয়িং হয়ে গেল। এটি হচ্ছে একটি ডুপ্লেক্স বিল্ডিং, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ড্রয়িং করা হয়েছে এখানে। তো এই ড্রয়িং সম্পর্কে একটু আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে একটা কিচেন আছে, একটা বেডরুম আছে এবং একটা ড্রয়িং রুম আছে। তো সর্বোচ্চ যে ফ্যাসিলিটিস দিয়ে আমরা কাজটা করতে পারি সেভাবে করা হয়েছে। হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো, এই যে এখানে আমরা ড্রয়িং রুমে দুইটাই ফ্যান ইউজ করেছি, একটা জারবাতি, চারপাশে চারটা স্পটলাইট। এরপরে এখানে সামনে এই একটি স্ল্যাব হবে, অর্থাৎ যে ফার্স্ট ফ্লোরটি হবে, ফার্স্ট ফ্লোরে যে স্ল্যাবটি এটি এখানে এতটুকু বর্ধিত হবে। তো আমরা এখানে তিনটি স্পটলাইট ব্যবহার করেছি আর এন্ট্রি বরাবর এখানে সিলিং লাইট ব্যবহার করেছি। এছাড়া এখানে যেহেতু ইউজ করা যাবে এই জায়গাটা, এখানে এই টু ল্যান্ডিংয়ের যে সিঁড়ি আমরা জানি, এখানে এতটুকু আসার পরে নিচে মোটামুটি একটা হাইট হয়ে যায়। তো আমরা এখানে ওয়াশিং মেশিন ইউজ করেছি আর আর্কিটেকচারাল প্ল্যান অনুযায়ী আমরা এখানে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি। এখানে রাউটার এবং যে এসডিবি এখানে দেওয়া আছে। কিচেনটা বেশ বড়। কিচেনে আমরা তিনটি লাইট ব্যবহার করেছি, একটা আইপিএস লাইট আছে, একটা এখানে সিলিং লাইট আছে যাতে এই অংশে আলো পাওয়া যায়। এই লাইটটি এখানে আমরা একটা অপশন রেখেছি, যেহেতু আমাদের এখানে একটা পয়েন্ট অলরেডি আসবে। যদি এখানে কাউন্টার যে স্ল্যাব যদি কয়েকটি ধাপ হয় সেক্ষেত্রে হয়তো বা লাইটটা ইউজ করতে হবে না, যদি না হয় সেক্ষেত্রে ইউজ করা যাবে। এখানে ডিপ ফ্রিজের ব্যবস্থা আছে, ফ্রিজের পয়েন্ট আছে, এখানে কিচেন স্টোভ। এখানে যেহেতু এটি একটি ডুপ্লেক্স বিল্ডিং, যদি ওনারা ভবিষ্যতে চায় যে গ্যাসের সংকট হচ্ছে, ইলেকট্রিক চুলা ইউজ করবে, এই জন্য আমরা আলাদা পয়েন্ট ব্যবহার করেছি। কিচেন হুড ব্যবহার করার জন্য এখানে একটি সকেট দেওয়া আছে। এরপরে ওভেন অথবা যে ব্লেন্ডার এগুলো ব্যবহার করার জন্য আমাদের এখানে দুইটি পয়েন্ট দেওয়া আছে। মোটামুটি যে সকল ফ্যাসিলিটিস রাখা যায় আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এখানে ডাইমেনশন দেওয়া আছে যাতে ইলেকট্রিক মিস্ত্রি উনি যাতে এখানে মেজারমেন্ট অনুযায়ী সঠিক জায়গায় পয়েন্টটি দিতে পারে। এখানে কিভাবে বাহির থেকে ডিশ লাইন এবং ইন্টারনেট অর্থাৎ ব্রডব্যান্ড লাইন কোন পথে আসবে এটা এখানে আমরা দেখিয়েছি। এখানে জাংশন বক্স আছে, এখান থেকে মূলত গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে ডিস্ট্রিবিউট হবে। এখানেই আছে হচ্ছে সুইচ বোর্ড থেকে লাইট ফ্যান সকেট এবং এসডিবি থেকে সুইচ বোর্ড এবং পাওয়ার সকেটের পাইপগুলো। এখানে আমাদের সরাসরি এসি এবং গিজারের যে লাইনগুলো দেখানো আছে। হ্যাঁ, তারপরে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি ফার্স্ট ফ্লোরে এখানে আমাদের তিনটা বেড ইউজ করা হয়েছে। একটি হচ্ছে এটি 2 নাম্বার বেড, 3 নাম্বার বেড। আমরা প্রত্যেকটি বেডের সাথে একটি 3 পিন সকেটের ব্যবস্থা করেছি। এছাড়া অন্য এক দিক দিয়েও একটা সকেট রাখা আছে। এখানে চাইলে কম্পিউটার টেবিল বা রিডিং টেবিল ইউজ করতে পারে, চাইলে এখানে ছোট একটি টি টেবিল দিয়েও যে আয়রন করা অথবা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে। এখানেও সেম, এখানেও আমরা একটি বেডের সাথে একটি সকেট ব্যবহার করেছি। এখানে টিভির ব্যবস্থা রেখেছি, একটি টিভি সকেট দেওয়া আছে, ওয়াইফাই সকেট দেওয়া আছে। হ্যাঁ, তো মোটামুটি এভাবে এখানে সার্কিট ড্রাইভগুলো আছে, কোন পয়েন্টে আমরা কি সাইজের তার ব্যবহার করতে হবে সেটা এখানে দেখানো আছে। এখানে আইপিএস এর দেখানো আছে, আইপিএস সাইজ দেখানো আছে, আইপিএস এর কত এম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে, কত বিএ আইপিএস লাগবে, সব কিছু এখানে ডিটেলস আকারে দেওয়া আছে। তারপর এখানে লাইটনিং অ্যারেস্টার লেআউটটা আছে। লাইটনিং অ্যারেস্টার ছাদ থেকে কিভাবে 8 ফিটে যাবে সেক্ষেত্রে সেটাও এখানে লেআউট দেওয়া আছে। এটি হলো মোটামুটি ইলেকট্রিক্যাল ড্রয়িং।
এরপরে আমাদের প্লাম্বিং ড্রয়িং সম্পর্কে আলোচনা করলে প্রথমে থাকবে কন্টেন্ট, এরপরে থাকবে যে লিজেন্ডগুলো আমরা ড্রয়িংয়ে ব্যবহার করেছি, প্লাস এখানে পার ডে ওয়াটার রিকোয়ারমেন্ট থাকবে এবং আমাদের ওই অনুযায়ী ওভারহেড ট্যাঙ্কের সাইজ দেওয়া থাকবে, কত লিটার পানি লাগবে, পাম্প সাইজ দেওয়া আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্টগুলো, কোন পয়েন্ট আমরা কত মেজারমেন্টে স্থাপন করতে হবে সেটা দেওয়া আছে, শাওয়ার কত কোন পয়েন্টে রাখতে হবে, এরপরে বেসিনের হাইট কতটুকু, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে ওই জিনিসটাই ডাইমেনশন আকারে দেওয়া আছে সব কিছু। এখানে কিভাবে আমাদের এটা দেওয়া থাকবে, এই লং ট্র্যাপ সব শর্ট ট্র্যাপগুলো কিভাবে দেওয়া থাকবে, কিভাবে কনসিল পাইপ থাকবে, কিভাবে কানেকশন হবে, এগুলা ডিটেলস আকারে এখানে দেওয়া আছে। এখানে কিভাবে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার যে ম্যানেজমেন্ট ওইভাবে কিভাবে ওয়্যারিং করতে হবে পাইপ দিয়ে সেটা এখানে দেখানো আছে। গ্রাউন্ড ফ্লোর দেখানো আছে ডাইমেনশন আকারে, এখানে ডাইমেনশন দেওয়া আছে যে যাতে সঠিক মেজারমেন্ট অনুযায়ী কাজটা করতে পারে, এজন্য ডাইমেনশন দেওয়া আছে ফার্স্টে। এরপরে ওয়াটার লাইনগুলো দেওয়া আছে, তারপরে কিভাবে সয়েল পাইপ এবং ওয়েস্ট পাইপ ফিটিং করতে হবে সে লেআউট এখানে আছে। সেপটিক ট্যাঙ্ক আছে, সেপটিক ট্যাঙ্কের ডিটেলস আবার শেষে দেওয়া আছে। এবার একইভাবে ফার্স্ট ফ্লোর আছে এবং এখানে একটি রুফ ফ্লোরে আলাদা একটি রুম আছে, ওই রুমেরও এখানে ব্যবস্থা আমরা দেখিয়ে দিয়েছি। রুফটপে যে পাইপের লেআউট থাকবে, ওয়াটার লাইনগুলো কিভাবে থাকবে সেটা আমরা এখানে দেখিয়েছি। এরপরে ভার্টিক্যাল ওয়াটার পাইপ কিভাবে হবে সেটা দেখিয়েছি। ভার্টিক্যাল সয়েল পাইপ, ওয়েস্ট পাইপ এবং রেইন ওয়াটার পাইপ কিভাবে হবে, ব্যান্ড পাইপ কিভাবে হবে সেগুলো আমরা আলাদা ফেজে দেখিয়েছি। সবার শেষে এখানে আছে সেপটিক ট্যাঙ্ক। তো এখানে মোটামুটি এগুলো আমরা যখন বিল্ডিং যদি 8 তলা হয় 10 তলা হয় সেক্ষেত্রে আমাদের এখানে আরও ডিটেইলিং করতে হবে, আরও আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকবে। এরপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকবে। এখানে যেহেতু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হিসেবে আমরা পিভিসি 1500 লিটারের পিভিসি ওয়াটার ট্যাঙ্ক হবে, এখানে মিস্টেক হয়ে পাম্প লেখা আছে, ওয়াটার ট্যাঙ্ক হবে। তো এইভাবে আমরা এই প্লাম্বিং ড্রয়িং করে থাকি এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং করে থাকি। এখানে সব কিছু আরও ডিটেলস হবে যখন আমাদের ভবনটি বেশি ইউনিট হবে বা হাই রাইজ হবে সেক্ষেত্রে আরও এক্সট্রা ফেজ যোগ হবে, তবে এই লেআউট এগুলো থাকবে। আবার যদি বেশি একটা ফ্লোরে অনেকগুলো ইউনিট থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে দেখাই। এখানে যেহেতু একটা ইউনিট একটা বিল্ডিংয়ে, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে দেখিয়েছি। না হয় আমরা কিন্তু একটা ইউনিট বের করে করে আলাদা করে দেখাতাম। তো সবাইকে ধন্যবাদ। আমরা এখানে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ড্রয়িং সম্পর্কে আপনাদের কিভাবে কাজগুলো করা হয় ধারণা দিয়েছি। এছাড়া আমরা ফায়ার সেফটি প্ল্যানও করে থাকি। ফায়ার সেফটি প্ল্যানের ক্ষেত্রেও প্রয়োজন হলে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।